নমস্কার, সাথী দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। মহাকুম্ভ মেলা 2025 বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম ধর্মীয় সমাবেশ। এটি 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত প্রয়াগরাজ, উত্তরপ্রদেশ, ভারতের ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হচ্ছে। 144 বছর পর মহাকুম্ভ মেলা 2025 অনুষ্ঠিত হচ্ছে। এই কুম্ভ মেলা ব্যতিক্রমী। এটি একটি মহাকুম্ভ যা 144 বছরে একবার হয় এবং 4টি গ্রহের একটি বিরল প্রান্তিককরণ দ্বারা নির্ধারিত হয়। গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসেন। পবিত্র নদীতে ডুব দিলে পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয়। কুম্ভ মেলা কত প্রকার, আসুন জেনে নেওয়া যাক। কুম্ভ মেলা 4 প্রকার। কুম্ভ মেলা 4 বছরে একবার হয়। অর্ধ কুম্ভ মেলা 6 বছরে একবার। পূর্ণ কুম্ভ মেলা 12 বছরে একবার। মহাকুম্ভ মেলা 144 বছরে একবার। বন্ধুরা, এবারে আমরা জানব কুম্ভ মেলার উৎপত্তি। কুম্ভ মেলার উৎপত্তি হিন্দু পুরাণে, বিশেষ করে সমুদ্র মন্থনের গল্পে নিহিত। প্রাচীন ধর্মগ্রন্থগুলি বর্ণনা করে যে কিভাবে দেবগণ অর্থাৎ দেবতারা এবং অসুররা অমৃত পাওয়ার জন্য একটি মহাজাগতিক প্রচেষ্টায় যোগ দিয়েছিলেন। মন্থনটি উন্মোচিত হওয়ার সাথে সাথে এই পবিত্র অমৃতে ভরা একটি কুম্ভ অর্থাৎ পাত্র প্রকাশিত হয়েছিল। অসুরদের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু মোহিনীর ছদ্মবেশে পাত্রটি দখল করে পালিয়ে যান। তার যাত্রার সময় অমৃতের কয়েকটি ফোঁটা 4টি স্থানে পড়েছিল: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই স্থানগুলি পবিত্র স্থান হিসেবে সম্মানিত হয়ে ওঠে। সেখানে কুম্ভ মেলা ঘূর্ণায়মান ভিত্তিতে পালিত হয়। মহাকুম্ভ। মহাকুম্ভ আমরা জানলাম 12টি পূর্ণ কুম্ভ মেলার পর পালিত হয়। প্রতি 144 বছরে একবার হয়। এই বিরল ঘটনাটি অত্যন্ত পূজনীয় এবং লোকেরা মহাকুম্ভের সময় যে স্নান অর্থাৎ শাহী স্নান বা অমৃত স্নান বলা হয় তাকে বিশেষ গুরুত্ব দেন। আসুন জেনে নেওয়া যাক শাহী স্নানের দিনগুলি, তারিখগুলি কি কি। তো বন্ধুরা, শাহী স্নানের তারিখগুলি: 13 জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান, 14 জানুয়ারি মকর সংক্রান্তি, 29 জানুয়ারি মৌনী অমাবস্যার দিনে, 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিনে স্নান, 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিনে স্নান, 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি স্নান এবং সেটি সমাপ্তি দিবস। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।